আপনি দেখছেন H+সিটি নিউজ। রামনবমী নিয়ে তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি আজ হাওড়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে এসে তিনি বলেন, হাইকোর্টের আদেশকে অমান্য করে বিজেপি নেতা সজল ঘোষ যেভাবে ধর্ম বাঁচাতে অস্ত্রের ব্যবহারের কথা বলেছেন তাতে পরিষ্কার বিজেপি বাংলায় দাঙ্গা লাগাতে চায় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। কোন ধর্মই হিংসার কথা বলে না। হিন্দু ধর্মের শান্তি এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার কথা বলা আছে। সনাতনী হিন্দুরা সেটাই মেনে চলেন। ওরা ক্ষমতা দখলের জন্য ধর্মকে বর্ম হিসাবে ব্যবহার করছে। রামনবমীতে 1.5 কোটি লোক রাস্তায় নামবে। তিনি চ্যালেঞ্জ করে বলেন 2 কোটির মধ্যে 1.5 কোটি লোক রাস্তায় নামবে সেটা অলীক কল্পনা। একমাত্র বিজেপির কিছু নেতাও কর্মী পথে নামবে। ওদের রাস্তায় নামার কর্মীর সংখ্যা লাখেও পৌঁছাবে না, কারণ সনাতনী হিন্দুরা ওদের পাতা ফাঁদে পা দেবেন না। ওয়াকফ বিলে রাষ্ট্রপতির সই করা প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে অগ্রাহ্য করে কোন আলোচনা ছাড়াই পার্লামেন্টে পাস করেছে। বিজেপির কাজ হল বিভেদের রাজনীতি করা। শেখ হাবিবের রিপোর্ট H+সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+সিটি নিউজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। আগে পড়েছে লোকসভার আগে, তার আগে বাই ইলেকশনগুলো ছিল। প্রত্যেক বছরই তো নির্বাচন আসে। সে নির্বাচন কেন্দ্র করলে এদের ধর্মীয় উন্মাদনা বাড়তে দিন। আমরা তো দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়িতে কালী পুজো করে। আজকে বলা হচ্ছে যে তিনি রেড রোডের ময়দানে গেছেন কেন? যখন উনি ইসকনের রথের দড়ি টানেন তখন তো কেউ বলেন না। যখন উনি বাড়িতে কালী পুজো করেন তখন তো কেউ বলেন না। যখন বড়দিনে গিয়ে চার্চে বড়দিন পালন করেন তখন তো কেউ বলে না। যখন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে তিনি পালন করেন তখন তো কেউ বলে না। যখন ছট পুজোতে গিয়ে তিনি যোগদান করেন তখন কেউ বলে না। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের কাছে যখন পৌঁছান তখন তো কেউ বলে না। শুধুমাত্র জেনে বুঝে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে। আমি আবার বলছি, এটা হিন্দু ধর্মের কারোর ভালো হচ্ছে না, সনাতনী যারা তাদের কারোর ভালো হচ্ছে না। এটা শুধু রাজনৈতিক যাদের এইটা ইচ্ছাকৃতভাবে এই একটা হিন্দুত্ববাদী সংগঠন, যারা নিজেদের কোনো পরিচয় নেই, রাজনৈতিক দল হিসেবে তারা ব্যর্থ বাংলায়, তারা শুধু এই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করে। অধিকারী ঠিক করে দেবে কে প্রকৃত হিন্দু আর কে হিন্দু নয়। এনারা কি করতে রয়েছে? যদি শুভেন্দু অধিকারী ঠিক করে দেয় যে সেই একমাত্র ঠিক করে দেবে কারা কারা হিন্দু আর কারা কারা হিন্দু নয়, এই রকম হিন্দুত্বের আমাদের পরিচয়ের দরকারই নেই। আমরা রাস্তায় যখন বেরোই আমরা প্রত্যেকে যে যার নিজের ধর্মে বিশ্বাসী, কিন্তু রাস্তায় যখন বেরোই আমরা মনে করি আমাদের ধর্মের নাম মানব ধর্ম। এই মানব ধর্ম চিরকাল বেঁচে থাকুক আর মানুষের ধর্ম হৃদয়ে থাকুক, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়। এরকমই একটি সংগঠন করছে, এটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি সত্যি ভক্তিভরে পুজো করে, আমার সেখানে কারোর কিছু বলার নেই। সে যে রাজনৈতিক দলের সমর্থক হোক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজনীতিটা করবার জন্য ধর্মকে যেন সামনে না নিয়ে আসি, এটাই আমার মূল বক্তব্য।